হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগটি। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে ভুল করবেন না। কেউ দয়া করে লাইকটা দিতে কিপটামি করবেন না, আশা করছি আপনাদের কাছে। তো যাই হোক, আজকে হচ্ছে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। কার কার এদিকে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না কিন্তু। আর সেজন্যই কি আর করব, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, কোনো কিছুই নেই, পানি নেই। তো যাই হোক, যেহেতু নতুন একটা চুলা তৈরি করেছি, আমার কিন্তু চুলা বানাতে অনেক বেশি ভালো লাগে, তাও আবার মাটির চুলা। আর মাটির চুলা রান্না করতেও ভালো লাগে, রান্না খাবার খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। সেজন্যই মাটির চুলায় আমি কিন্তু শখ করে রান্না করি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগে রান্না করতে। আর দেখেন, একদম নতুন চুলা, তারপরও কত সুন্দর আগুন ধরেছে। কি আর করার, হঠাৎ গ্যাসে রান্না করতে গিয়ে দেখি যে আমাদের গ্যাস নেই একদমই দুপুরবেলা। তো দুপুরে তো খাবার খেতে হবে, তাই না? সেই জন্য চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। আর আজকে হচ্ছে সিম্পল রান্না করে নেব দুপুরের জন্য। এখানে হচ্ছে সিম ভাজি করছি। তো অনেক স্বাদের সিম এগুলো। তো এই সিম ভাজিগুলো আমার অনেক ভালো লাগে, সেই জন্য সিম ভাজিগুলো করছি। আর হচ্ছে নিহারি রান্না করব। আর সেই সাথে আমার শাশুড়ি মা হচ্ছে ডাউল রান্না করছে। তারপর হচ্ছে ভাত আর ডাউলটা হয়েছে কোনো রকম। এমন অবস্থায় দুপুরে গ্যাসটা চলে গিয়েছে একদমই। তো কি আর করা, সেই জন্য মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছি। তো দেখেন, সিম ভাজিটা কত সুন্দর করে নিচ্ছি। এরকম সবুজ সবুজ সিম ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে এটা কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ হবে। তবে এই সিমটাকে একদম গলিয়ে ফেলা যাবে না। আস্ত সিম ভাজিটা মানে দেখতেও সুন্দর লাগে, দেখবেন খেতেও ভালো লাগবে। আর আমি কিন্তু বাত্তি সিম অনেক বেশি পছন্দ করি, কারণ এখানে কিন্তু দেখবেন যে অনেক বিচি হয়, আর বিচিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেজন্য আমি বাত্তি সিমটা সবসময় মানে খুঁজে বেড়াই যে কোথায় বাত্তি সিম পাওয়া যাবে, এরকম আর কি। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমার সিম ভাজিটা হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ পরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো মাশাল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে, কিন্তু যাই হোক মানে ওয়েদারের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর আমার নতুন চুলায় কিন্তু খুব সুন্দর আগুন ধরেছে, এটা দেখে তো ভীষণ ভালো লাগছে। মাটির চুলা রান্না খেতে কে কে পছন্দ করেন আমার প্রিয় আপু ভাইরা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিক থেকে হচ্ছে এই যে নেহারিটাকে আমি আগেই কিন্তু জাল করে রেখে দিয়েছিলাম অনেক দিন। তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে রান্না করে নিচ্ছি, কারণ বৃষ্টির দিনে কিন্তু নিহারি আর সেই সঙ্গে যদি রুটি খাওয়া হয় অনেক বেশি ভালো লাগে, বা খিচুড়ি, যেটাই হোক না কেন। আর যেহেতু আমরা খিচুড়ি খেয়েছি, সেই জন্য খিচুড়ি আইটেম করলাম না। তো রুটি বানিয়ে নেব। আর আমার হাজব্যান্ডও হচ্ছে আজকে যেহেতু সকালবেলায় রুটিটা মিস করেছে, তো তার কাছেও রুটি খেতে ভীষণ ভালো লাগে, অনেক বেশি পছন্দ করে। আর সেজন্য সে শুনে খুশি হলো যে না, দুপুরেই রুটি খাবো আজকে আমরা। আর ভাতও রান্না করা হয়েছে, তো ডাল রান্না করা হয়েছে, আলু সিদ্ধ ছিল সকালে, সেগুলো ভর্তা করা হয়েছে। তো মোটামুটি মানে গ্যাস না থাকা সত্ত্বেও অনেক কিছুই রান্না করা হচ্ছে। তো আমি নিহারিটা বসিয়ে দেব, আর সেজন্য আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন আমি নিহারিটাকে খুব সুন্দরভাবে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর হচ্ছে এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তাছাড়া রান্নার আর্ট কিন্তু দেখবেন যে তার রান্নার কষানোতেই মানে স্বাদ চলে আসে। তো একটা ব্যক্তি কিভাবে রান্না করবে সেটা আসলে দেখার বিষয় না, তবে রান্নার আর্ট কিন্তু জানা থাকা দরকার সবারই। এতে করে দেখবেন যে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে, মানে অন্যরকম একটা খাবার হবে। আর সেজন্য দেখা গেছে যে মনোযোগ সহকারে রান্না করাটা সবারই উচিত। আর আমি এখানে রান্না করার সময় আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, তারা বসে আছে দেখতেছে আমি কি করছি না করছি। তো যাই হোক, মাটির চুলা রান্না করার সময় কিন্তু সবাই মানে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে, তাদেরও অনেক ভালো লাগে। তো যাই হোক, অপেক্ষা করতেছিল কখন খাবার হবে, যেহেতু আজকে দুপুরে গ্যাসটা ছিল না, রান্না করতেও লেট হয়ে গেছে, তো সেজন্য সবাই অপেক্ষায় আছে। এদিক থেকে এই যে আমার শাশুড়ি মা ডাউল রান্না করেছে, কিন্তু এটাকে এখন ফোড়ন দিবে। আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য। তো এই যে ডাউলটা আজকে বড়ই দিয়ে রান্না করা হয়েছে, শুকনো বড়ই দিয়ে কিন্তু ডাউল খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে দেখেন
আমাকে খুবই সাহায্য করছে বসে বসে। তো আমি বলতেছিলাম বাবা অনেক সাহায্য হয়েছে, আমাকে আর সাহায্য করতে হবে না। তো যাই হোক, এখন আমি তাকে এখানে রেখে আমি একটু রুমে গিয়েছিলাম। তো আবারও চলে আসলাম রান্নাঘরে। যেহেতু বৃষ্টির দিন তাই রুমেই দেখেন মানে আমার রান্নাঘরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি মাটির চুলায়। তো যাই হোক, বেশ ভালোই লাগতেছিল, খারাপ লাগেনি। আর রান্নাটাও অসম্ভব মজা হয়েছিল নিহারিটা খেতে। তো নিজে রান্না করেছি বলে আসলে বলছি না, সত্যি কথা বলতে নিহারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এটা আমি খুব মনোযোগ সহকারে রান্না করি, সেজন্য খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আরও কিছুক্ষণ হবে, আর সেজন্য আমি অপেক্ষা করছি। তারপর হচ্ছে রুটিটা বানিয়ে নেব। এখন পর্যন্ত গ্যাস আসেনি। তো যখন রুটি বানাতে গিয়েছিলাম তখন আল্লাহর রহমতে গ্যাসটা আমাদের চলে এসেছিল। তো সেই মুহূর্তে কিন্তু রুটিগুলো আমি গ্যাসেই করে নিয়েছি, যেহেতু লাকড়ির চুলায় আজকে অনেক কিছু রান্না করেছি। তো এখন আর আসলে ওইভাবে আগুনটা ধরাতে চাচ্ছি না। আর আমার রান্না যেহেতু এখন শেষ পর্যায়ে, তারপর হচ্ছে দেখা গেছে গ্যাসটাও চলে এসেছে। তো যাই হোক, অনেক কিছু করার পর হচ্ছে শেষ মুহূর্তে গ্যাসটা চলে আসলো। মাঝে মাঝে এখন এত পরিমাণে ডিস্টার্ব করে গ্যাসে, কি আর বলবো। দুপুরে একদমই গ্যাস থাকে না, সকালেও কম থাকে। সেজন্য দেখা গেছে যে ঢাকা শহরের মতো আমাদের এলাকাতেও আসলে এরকম সমস্যা হচ্ছে সবারই। খুবই দুঃখজনক বিষয় এটা, কারণ গ্যাস না থাকলে যে কত সমস্যা হয় সেটা মানে সবাই ভালো করেই বুঝতে পারেন। আর রমজান মাস সামনে, রমজান মাসে যদি এরকম ডিস্টার্ব করে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার নিহারিটা এখন প্রায় হয়ে গেছে এই পর্যায়ে। তো আর কিছুক্ষণ এটাকে রেখে দেব দমে, তারপর হচ্ছে নামিয়ে নেব। তো খুব সুন্দর একটা গ্রানও চলে এসেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। কে কে নিহারি খেতে পছন্দ করেন কমেন্টস করবেন আমার মতো। আর সেই সাথে চালের আটা বা ময়দা দিয়ে যে কোনো কিছু দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু গ্যাস চলে এসেছে, আমি এখানে সিদ্ধ রুটি বানাবো আর কি, সিদ্ধ আটার। তো আটা আর হচ্ছে চাউলের গুঁড়া দুইটা মিক্সড করেছি। আর যেহেতু আমার চালের গুঁড়া অল্প ছিল, তো চালের গুঁড়া দিয়ে রুটি খেতে কিন্তু নিহারি দিয়ে আরও বেশি ভালো লাগে। তো মাশাল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে, দেখতেই পারছেন আপুরা। খুব সুন্দর একটা গ্রানও আসছে। আর নিহারিটা আসলে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু আমি দেখেন পাটায় কিন্তু রুটি বেলে নিয়েছি, কারণ আমার হাতের কাছে পাটা ছিল। ভাবলাম যে দেখি অনেক দিন পাটায় কোনো রুটি বানানো হয় না, তো কেমন লাগে। তো একটা সময় ছোটোবেলায় যখন দাদিদের দেখতাম রুটি বানাতো পাটায়, তো তখন দেখে অবাক হয়ে যেতাম। খারাপ লাগে না, ভালোই লাগে। তবে মানে আসলে কি, মানে পাটায় কিন্তু একটু রুটি বানাতে গেলে দেখা গেছে যে তেমন সুন্দর হয় না। আর যেহেতু আমি আসলে সেদ্ধ পানির আটার রুটি কিন্তু খুব সুন্দর করে বানাতে পারি না, তো সেজন্য একটু আঁকাবাঁকা হয়েছে দেখেন, মানচিত্রের মতো। তো যাই হোক, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবাই তো আর সব কিছু চেষ্টা করলেও পারে না, তবে চেষ্টা করলে সবই সম্ভব আসলে আমার মতে। আসলে আমি এই কাঁচা পানির রুটি বানিয়ে অভ্যস্ত, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে পরোটা খায় বেশিরভাগ। আর আমার বাচ্চারাও সবটাই খেতে পারে, এই সেদ্ধ আটার রুটিটা অনেক বেশি পছন্দ করে। তো রান্না শেষ, এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর খুবই মজা হয়েছিল, রুটি দিয়ে নিহারি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও 2 প্লেট খেয়ে নিয়েছে মাশাল্লাহ, আর কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, আমিও খেয়ে নেবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।